আজকাল লোকমুখে এটাই শোনা যায় যে মানুষের মধ্যে এখন আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই। কারণ এই যুগে প্রায় প্রতিটি মানুষই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। কোনো প্রাণী বিপদে পড়লেও তাদের উপরে কেউ দয়া দেখায় না। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখার পর আপনার ধারণা পাল্টে যাবে। আপনিও বলতে বাধ্য হবেন যে না, পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে, আর তাদের জন্যই হয়তোবা পৃথিবী টিকে আছে। যারা নিজের জীবনের কথা চিন্তা না করেই অন্যের জীবন বাঁচিয়েছে, সেটা মানুষ হোক কিংবা পশু পাখি। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। নাম্বার 1, সাধারণত কোনো বাসা বাড়িতে যখন সাপ ঢুকে পড়ে তখন মানুষ কি করে? নিশ্চয়ই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু এই জিনিসটি করা একেবারেই ঠিক নয়, কারণ এদেরও প্রাণ আছে। আঘাত পেলে আমাদের মতো এদেরও কষ্ট হয়। কিছুদিন আগে একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। এই ভিডিওটি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ যে এখনো মারা যায়নি তার আরও একটি জ্বলন্ত প্রমাণ। এই ভিডিওটিতে একটি বড় আকারের কোবরা সাপ দেখা গিয়েছিল, আর একটি পুলিশ অফিসার এই কোবরা সাপটিকে নিজের হাতে বোতলের সাহায্যে পানি খাওয়াচ্ছিল। অফিসারটি নিজের জীবন ঝুঁকির মুখে রেখে অবলা প্রাণীটির পিপাসা মেটাচ্ছে, যা সত্যি প্রশংসনীয়। তো এই অফিসারটির জন্য একটি লাইক তো অবশ্যই করা যায়। আপনি এই অফিসারটিকে মন থেকে ধন্যবাদ জানাতে চাইলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে আসি একটি হৃদয়স্পর্শী ঘটনা। 2018 সালের জুলাই মাসে শ্রীলঙ্কার একটি নদীতে বিশাল আকারের একটি হাতি পড়ে যায়। হাতিটি স্বাভাবিকভাবে এখানে আসলেও কোনোভাবেই এখান থেকে উঠতে পারছিল না। হাতিটি ক্রমশ স্রোতের সাথে নিচের দিকে যেতে থাকে। অনেকক্ষণ পানিতে ডুবে থাকার জন্য তার এনার্জি লেভেল কমতে থাকে। সে অনেক চেষ্টা করে কিন্তু উঠতে অক্ষম হয়ে যায়। তবে সেখানকার মানুষ তাকে উঠানোর অনেক চেষ্টা করে। বিভিন্নভাবে তারা হাতিটিকে উপরে উঠানোর প্রচেষ্টা চালায়। সর্বশেষে কিছু মানুষ হাতিটিকে দড়ি এবং বাজির মাধ্যমে উপরে উঠাতে সক্ষম হয়। তাকে বাঁচানোর জন্য প্রায় 100 জন মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। এটা সত্যি একটি দৃষ্টিনন্দন ঘটনা। নাম্বার 3, অনেক সময় দেখা যায় সড়কের উপর দিয়ে রেল লাইন থাকে। নিউ ইয়র্কের একটি গ্রামের রেলওয়ের উপর এই বাইকটি ব্রেক ফেল করে পড়ে যায়। লক্ষ্য করবেন, দূরে দাঁড়িয়ে থাকা একটি লোক কোনো কিছু চিন্তা না করে তার ব্যাগটি নিচে ফেলে দ্রুত লোকটিকে সাহায্যের জন্য এগিয়ে আসে। সে শুধু লোকটিকে বাঁচিয়েছে তাই নয়, সে লোকটির বাইকটিকেও বাঁচিয়েছে। আর সাথে সাথেই ট্রেনটি সেই রাস্তা অতিক্রম করে, তাই একটুর জন্য লোকটা বেঁচে যায়। নাম্বার 4, 2017 সালের আগস্ট মাসে লেবানন রেলওয়েতে একটি অভিনব ঘটনা ঘটে যায়। এই ঘটনাটি দেখলে আপনার কাছে প্রথমে বোকামি মনে হতে পারে। এখানে লোকটি ট্রেনে ওঠার সময় সেখানে থাকা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে যায়। তবে তাকে সাহায্য করার জন্য সম্পূর্ণ রেলওয়ের অধিকাংশ মানুষ এগিয়ে আসে। সমস্ত যাত্রীরা সিদ্ধান্ত নেয় তারা ট্রেনটিকে অপর দিকে কিছুটা সরিয়ে লোকটিকে বের করবে। এত বিশাল আকারের এই ট্রেনটিকে সরানো আপনার কাছে বোকামি মনে হতে পারে, কিন্তু এই একটি কারণেই সেই সময় লোকটির জীবন বেঁচে গেছে। নাম্বার 5, 2015 সালে ইউরোপিয়ান গেম অফ ফ্লুতে প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতায় একজন বিজয়ী হবে আর একজন হেরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেননি। নীল রঙের পোশাক পরা এই খেলোয়াড়টি নিশ্চিত বিজয়ী হবার সম্ভাবনা থাকা সত্ত্বেও যখন সে জানতে পেরেছে তার বিপক্ষ খেলোয়াড় পায়ে আঘাত পাওয়ার কারণে হাঁটতে পারছে না, তখন সে আর কিছু না ভেবেই তাকে নিজের কাঁধের উপরে তুলে নেয় আর তাকে ভেতরে রেখে আসে। এমন অদ্ভুত দৃশ্য কোনো প্রতিযোগিতায় এর আগে দেখা যায়নি। কারণ প্রতিযোগীরা সবসময় চায় বিপক্ষকে দুর্বল করে বিজয় ছিনিয়ে নিতে, কিন্তু এ যেন মহত্বের এক বিস্মরক ঘটনা। দর্শক, যদি কারো ভালো করতে পারেন তাহলে একদিন না একদিন সেই উপকারের প্রতিদান অবশ্যই পাবেন। এই হৃদয়বান ব্যক্তিদেরকে আপনি কী বলে সমর্থন করতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।